আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। তিনি আছেন রাজধানীর মিরপুর এলাকায়, সেখানকার সবশেষ তথ্য জানবো। বিথি, কি তথ্য রয়েছে আপনার কাছে? আবহাওয়া অফিস কি বলছে? কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা সেখানে, সে বিষয়েও জানাবেন। দিকে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বলা যায় যে এখানকার মানুষ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং এখনও আছে। কারণ যারা ছিলেন স্থানীয়রা তারা বলছেন যে এত বড় মাপের ভূমিকম্প, এত তীব্র ভূমিকম্প তাদের মনে পড়ে না যে তারা কবে অনুভব করেছিলেন। এবং যেখানে ছিলেন আমরা দেখছিলাম, যেহেতু আমি মিরপুরে একটি অনুষ্ঠানে এসেছিলাম, পরিবেশ উপদেষ্টা সেই অনুষ্ঠানে এসেছিলেন, অনুষ্ঠানের প্রিপারেশন চলছিল, হয়তো শুরু হবে ঠিক ওই সময় ভূমিকম্প হচ্ছিল এবং কেউ কেউ হচ্ছে যে তার আশেপাশে যে চেয়ার ছিল বা গাছ ছিল সেটি ধরে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন, এতটাই তীব্র ছিল। এবং অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। বলছিলেন যে যেহেতু বরাবরই আমরা দেখি যে ছোট বড় বেশ কিছুদিন পরপরই ছোট বড় ভূমিকম্পের মাত্রা আমরা দেখছি। তো স্থানীয়রাও বলছেন, মানুষ বলছেন যে এটি একটি সতর্কবার্তা বারবারই দিচ্ছে যে আমরা একটি ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি। পরিবেশ উপদেষ্টাও কিন্তু সেটি আমাদের বললেন যে ঢাকা, বিশেষ করে পুরনো ঢাকা, এরা হচ্ছে বেশি ঝুঁকির মধ্যে আছে। পাহাড় কাটা, জলাশয় ভরাট করা, বনভূমি ধ্বংস করা, খোলা জায়গা আসলে তেমন বলতে নেই, সব কিছুর একটি প্রভাব পরিবেশের উপর পড়ছে এবং পরিবেশ হচ্ছে তার সেটি ফিরিয়ে দিচ্ছে। সুতরাং এখনই যদি ভূমিকম্প হবে, এর চেয়েও বড় মাত্র ভূমিকম্প হওয়ার একটি শঙ্কা আছে। এখনই যদি পরিকল্পনা নেওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে হতাহত এবং ঝুঁকি এবং বাড়বে। সাধারণ মানুষও কিন্তু সেই ভয়টাই করছে। রাব্বি। বিথি, আপনাকে ধন্যবাদ।